হ্যালো সবাইকে, আজকে আমার দুটো কেকের ডেলিভারি ছিল। সেখান থেকে একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই কেক হলো ব্লুবেরি স্পঞ্জ কেক। আজকের রেসিপিতে থাকবে কেকের বেস তৈরি, কেকের ক্রিম তৈরি এবং কেকের ডেকোরেশন A to Z আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর প্রথমে আমি শুকনো উপকরণ মেপে নিব। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 টেবিল চামচ। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, গুঁড়া দুধ দিচ্ছি 1/3 কাপ। আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়া দুধে স্পঞ্জ কেকের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এই সব উপকরণ একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এই উপকরণ এক পাশে রেখে ডিমের ফোম তৈরি করে নিব। আর আজকে আমি 2 পাউন্ডের কেক তৈরি করব, এর জন্য 4টা ডিম নিয়েছি। আর ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা আগে ডিম বের করে রেখে দিতে হবে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিয়েছি। আর এই কাজটা অনেকে অনেকভাবেই করে থাকে, আমি সাধারণত হাত দিয়েই কুসুম আলাদা করে থাকি। এখন একটা বিটার মেশিন নিয়ে আমরা ডিমের সাদা অংশ থেকে ফোম তৈরি করে নিব। আর মিডিয়াম স্পিডে বিট করব 4 মিনিটের মতো। তো 4 মিনিটের মতো বিট করে নিয়েছি, মোটামুটি ফোম হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করে দিব এখানে চিনি দিয়েছি 1.5 কাপের মতো। আর এই চিনিটা আমরা একবারে দিব না, ধাপে ধাপে ব্যবহার করব। প্রথমে একবারে চিনি দিয়ে বিট করে নিব 20 থেকে 30 সেকেন্ড, পরে আর একবার দিয়ে আমরা এভাবেই বিট করে নিব। তো চিনিটা যখন গলে যাবে আমাদের ফোমও প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা সেই কুসুম দিয়ে বিট করে নিব আমরা 1 মিনিটের মতো। কুসুম দিয়ে 1 মিনিট বিট করে নিয়েছি, ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি তেল, 1/3 কাপ তেল দিয়ে আমরা আবার 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তো 1 মিনিটের মতো বিট করা হয়ে গিয়েছে, আমাদের ফোমও রেডি হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ব্লুবেরির পেস্ট অথবা ব্লুবেরির ইমাশন। যেসব দোকানে বেকিংয়ের জিনিসপত্র বিক্রি করে সেখানেই এই ব্লুবেরির ইমাশন পেয়ে যাবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্লুবেরির ইমাশন দিয়ে আমরা 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, কোনো একটা অক্ষর লিখলে দেবে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণ এক এক করে অ্যাড করে দিচ্ছি। একটা হ্যান্ড হুইপস দিয়ে ব্যাটারের সাথে শুকনো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। বর্তমানে কেক অর্ডার নিতে গিয়ে একটা কথা অনেকবার শোনা যায়, কেকের দাম কমাতে। কি করে কেকের দাম কমাই বলুন তো? সব কিছুর দাম এত পরিমাণ বেড়ে গিয়েছে, এটা যারা বুঝতে পারে তারা আমার সাথে কেকের দাম নিয়ে কখনোই বার্গেনিং করে না। কেকের ক্রিম থেকে শুরু করে সব কিছুরই এত পরিমাণ দাম বেড়েছে, যারা বেকিংয়ের কাজ করে একমাত্র তারাই জানে। হয়তোবা আপনারাও বুঝতে পারেন। আসলে আর কিছুই বলার নেই, অনেক খারাপ লাগা থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, এই আর কি। কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। 9 ইঞ্চির একটা মোল্ডে বেকিংয়ের পেপার দিয়ে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। আজকের কেকটাও আমি চুলায় তৈরি করব, কিন্তু সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না। এর আগে কয়েকটা ভিডিওতেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কেকটা একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। অন্যদিকে কেক ডেকোরেশন করার জন্য আমি 1.5 কাপের মতো ক্রিম নিয়েছি। আজকে আমি দুটো কেক ডেকোরেশন করব, একটা হলো 2 পাউন্ডের আর একটা হলো 1 পাউন্ডের। তো ক্রিম নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি 7 মিনিটের মতো। আর আমার বিটার মেশিনের স্পিড 5 এবং হাই স্পিডে দিয়েই আমি বিট করে নিচ্ছি। 7 মিনিটের মতো বিট করার পরে ক্রিম রেডি হয়ে গিয়েছে। এখন এই ক্রিম থেকে আমি অর্ধেকটা আলাদা করে নিচ্ছি। আর বাকি যে ক্রিম ছিল সেই ক্রিমের সাথে আমি কালার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পার্পল কালার দিচ্ছি 3-4 ফোঁটার মতো। কালার দিয়ে ক্রিমটাকে বিট করে নিব 1 মিনিটের মতো। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অন্যদিকে আমার কেক হয়ে গিয়েছে।
দেখিয়ে দিচ্ছি আমার কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। কেকটাকে একটু ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিচ্ছি। একদম ঠান্ডা হয়নি, একটু গরম ছিল। আর কেক গরম অবস্থায় মোল্ড আউট করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমার কেক একটু গরম ছিল, তার প্রমাণ হলো এই যে কেক কিন্তু একটু ভেঙে গিয়েছে। এখন এই কেকটাকে আমি 3টা ভাগে স্লাইস করে নিচ্ছি। কেক বেশি হাইট করব না, এজন্য আমি 3টা স্লাইস করে নিচ্ছি। কেকটা 3টা স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে এক পাশে রেখে ডেকোরেশনে চলে যাচ্ছি। প্রথমে একটা বোর্ড নিয়ে বোর্ডে আমি একটা অংশ নিয়ে নিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ তৈরি করার জন্য 3 টেবিল চামচ চিনির সাথে 1/3 কাপ জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন চিনিটা গলে যাবে তখনই বুঝবেন আপনার সুগার সিরাপ তৈরি হয়ে গিয়েছে। তো সুগার সিরাপ দিয়ে আমি উপরে ক্রিমটা বসিয়ে দিচ্ছি। কেকের উপরে ক্রিম দিয়ে একটা প্লেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। এখন এই কেকের প্রথম লেয়ারের উপর দিয়ে দিচ্ছি ব্লুবেরি পাইফলিন। আপনারা এই ব্লুবেরি পাইফলিন যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। আর এটা দিলে কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমাকে যে আপুটা কেক অর্ডার করেছিল সে কিন্তু আমাকে বলে দিয়েছিল, আপু কেকের প্রত্যেকটা লেয়ারে পাইফলিন দিয়ে দিতে হবে। কেকের প্রথম লেয়ারের কাজ হয়ে গিয়েছে। এখন আমি আর একটা স্লাইস বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে আমি কেকের ক্রিম বসিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে প্রথম লেয়ারটার কেকের ক্রিম বসিয়েছিলাম একই প্রসেসে আমি এই লেয়ারটা কেকের ক্রিম বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ব্লুবেরির পাইফলিন দিয়ে লেয়ারটার উপরে বসিয়ে দিচ্ছি। এই তো কেকের প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম এবং ব্লুবেরির পাইফলিন দিয়ে খুব ভালোভাবে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। এখন এই কেকের উপরের লেয়ারটা দিয়ে কেকটা একটু ক্র্যাপ কোটিং করে নিচ্ছি এবং এই কেকটাকে এখন ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে কেক নামিয়ে নিয়ে আমরা এখন কেকের ফিনিশিং করে নিচ্ছি। কেকের চারপাশে ক্রিম লাগিয়ে আমি এখন ফিনিশিং করে নিচ্ছি। আর এই কাজটা আমি সবসময় করি একটা শক্ত কাগজ অথবা একটা কার্ড দিয়ে। আর আমি এই কার্ডটা দিয়েই সবসময় কেকের ফিনিশিং করে থাকি। আমার মনে হয় এই ধরনের কার্ড দিয়ে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিং দেয়া যায়। কেকের পাশে ফিনিশিং করে নিয়েছি। এখন আমি কেকের উপরে ক্রিম দিয়ে উপরটাও খুব ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। এই তো কেকের উপরেও খুব ভালোভাবে ফিনিশিং হয়ে গিয়েছে। এখন এই কেকের পাশটাকে আমি আরেকটু ফিনিশিং করে নিচ্ছি। এই তো কেক একদম পারফেক্টভাবে ফিনিশিং করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে পার্পল কালারের ক্রিম এবং হোয়াইট কালারের ক্রিম দিয়ে এবং স্টার নজলের সাহায্যে ছোট ছোট ফুলের ডিজাইন করে নিচ্ছি। আর কেকের চারপাশে আমি এই ধরনের একটা ডিজাইন করে নিচ্ছি। যে আপুটা আসলে কেক অর্ডার করেছিল সে বলেছিল একদম নর্মাল একটা কেকের ডিজাইন করে দিতে। আমি এই কথা মাথায় রেখেই এই ডিজাইনটা করে দিয়েছি। তারা অনেক পছন্দ করেছিল আমার এই কেকের ডিজাইন। আর আমি তাদের কথা চিন্তা করেই আমি একদম নর্মাল একটা ডিজাইন করে দিয়েছি। কেকের মাঝে আমি একই ডিজাইন করে দিচ্ছি। কেকের ডিজাইন করে নিয়েছি। এখন এই কেকের ফাঁকা জায়গাটায় ব্লুবেরির পাইপলিন দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে কেকটা দেখতে অনেক ভালো লেগেছিল। কেকের উপরে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি কেকটা দেখতে আরো যাতে সুন্দর লাগে। এই তো কেকের ডিজাইন করা হয়ে গিয়েছে। কেকের বোর্ডের উপরটা একটু ক্লিন করে নিচ্ছি। এই তো কেকের ডিজাইন করা হয়ে গিয়েছে। যেহেতু কেকের উপরে কোনো জায়গা নেই নাম লেখার, এজন্য বোর্ডের উপরে নামটা লিখে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি দেখে আপনি অবশ্যই বাসায় একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। এই তো বোর্ডের উপরে নাম লেখা হয়ে গিয়েছে। আর একটা যে কেকের অর্ডার ছিল এটা ছিল অরেঞ্জ কেক। এটার ডিজাইনটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।